আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে এই মুহূর্তে যে সকল প্রবাসীরা আসতে চাচ্ছেন, আপনাদের মেডিকেল সমস্যা নিয়ে আপনারা ভুগতেছেন। আর এই মেডিকেল সমস্যা নিয়ে যে সকল প্রবাসীরা ভুগতেছেন কিংবা যারা নতুন আসবেন, নতুন আসার ক্ষেত্রে আপনারা যারা এখন পর্যন্ত মেডিকেল করেননি, মেডিকেল করতে গেলে যে বিষয়গুলো মাথায় রাখবেন। কারণ আপনি যদি একবার আনফিট হয়ে যান, সৌদি আরবের ভিসা আপনাকে আর দিবে না। আনফিট হয়ে গেলে আপনাকে অবশ্যই যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে আপনাকে কন্টাক্টে মেডিকেল করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল সেন্টার কন্টাক্ট ছাড়া মেডিকেল করলে তাদেরকে আনফিট করে দিচ্ছে। আর একবার আনফিট হয়ে গেলে এখন যেহেতু নতুন নিয়মকানুন চালু করেছে, আর ওয়াফিদ ওয়েবসাইটের মাধ্যমে তারা জানাচ্ছে যে যে সকল প্রবাসীরা আনফিট হবে তারা কোনোভাবে ভিসা পাবে না। অনেক প্রবাসীরাই প্রশ্ন করতেছেন, দেখলাম যে ভাই আমি তো প্রথম পাসপোর্টে আনফিট ছিলাম, দ্বিতীয় নাম্বার পাসপোর্ট করেছি এবং তৃতীয় নাম্বার পাসপোর্ট করছি, করার পরে কিন্তু এখন পর্যন্ত ভিসা লাগে নাই। তো এই সমস্যাটা হওয়ার কারণ কি, এই বিষয়টা আমাদেরকে বলেন। তো এটা কিন্তু অনেকে প্রশ্ন করতেছে। তো আপনার যাতে এই ধরনের প্রশ্ন না করতে হয় সেজন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে তা হচ্ছে অবশ্যই আপনি মেডিকেল করার আগে কন্টাক্টে মেডিকেল করে নেওয়ার চেষ্টা করবেন। কন্টাক্টে যদি মেডিকেল না করেন তাহলে কিন্তু আপনাকে আনফিট করে দিবে। আর একবার আনফিট হয়ে গেলে ওই ধরনের সমস্যায় পড়ে যাবেন। আমি চাই না কোনো প্রবাসী আসলে নিজে 40-50 হাজার টাকা লস খাক। 40-50 হাজার টাকা লস মানে হচ্ছে অনেক কিছু। কারণ আমরা যখন বিদেশে আসি তখন কিন্তু আমাদের কাছে অতগুলো টাকা পয়সা থাকে না। হয়তো ধারে কিংবা কিস্তিতে বিভিন্ন মাধ্যম থেকে আমাদেরকে টাকা পয়সা নিয়ে তারপরে কিন্তু আসতে হয়। তাই মেডিকেল করার ক্ষেত্রে আপনারা সেনসিটিভ হওয়ার চেষ্টা করবেন। একটা পাসপোর্টে মেডিকেল আনফিট হলে আরেকটা পাসপোর্ট আপনার করতে হবে। সেই পাসপোর্টটা করতেও কিন্তু অনেকগুলো হয়রানি কিংবা সময়ের প্রয়োজন অথবা টাকার প্রয়োজন। আর একটা পাসপোর্ট আনফিট হয়ে গেলেন, পরবর্তী পাসপোর্ট দিয়ে যে আপনাকে ভিসা দিবে তাও না, তৃতীয় নাম্বার পাসপোর্টে আপনাকে ভিসা দেওয়া হয়। তবে এখন ইদানিং একটা সমস্যা দেখা দিচ্ছে যে এনআইডি তারা ফলো করে রাখতেছে। আপনি যদি এম্বাসিতে পাসপোর্টটা জমা দেন, তারা আপনার এনআইডি দিয়ে যদি সার্চ করে দেখে, সেক্ষেত্রে কিন্তু ওই পাসপোর্টগুলোর ভিসা আটকিয়ে দিচ্ছে। তো এরকম সিচুয়েশনে আপনারা যদি রিস্ক না নিতে চান, প্রথমে যে সকল প্রবাসীরা মেডিকেল এখন পর্যন্ত হননি, আপনারা চেষ্টা করবেন যে প্রথম থেকেই আপনারা কন্ট্যাক্ট করে নেওয়ার চেষ্টা করবেন। যে মেডিকেল সেন্টার আপনাকে কন্ট্যাক্টে নিয়ে যাবে, এজেন্সিকে বলবেন সেই মেডিকেল সেন্টারে আপনি কন্ট্যাক্টে মেডিকেল করবেন। কারণ আনফিট কোনোভাবেই আসা যাবে না। যদি আপনার এমনিতেও আনফিট থাকে, তারপরেও কিন্তু আপনি যদি বিদেশে আসতে চান, সৌদি আরবে যদি আসতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আনফিট কোনোভাবেই হওয়া যাবে না। আশা করি যে তথ্যগুলো দিলাম অবশ্যই এটা যারা এখন পর্যন্ত মেডিকেল করেননি তাদের জন্য দেওয়ার চেষ্টা করলাম। যারা মেডিকেল করে আনফিট হয়ে গেছেন, আপনারা মনে করতেছেন যে আমার তো অনেক দিন হয়ে গেছে মেডিকেলে আনফিট ছিলাম, তো এখন কি আবার নতুন করে মেডিকেল করলে আমি ফিট আনলে আমি কি আর ওই পাসপোর্ট দিয়ে আসতে পারবো কিনা? এই নিয়মটা একেবারে বাতিল করা হয়েছে। আর যারা বর্তমানে দেখা যাচ্ছে যে 3 নাম্বার পাসপোর্টে ফিট আসতেছেন কিন্তু ভিসা দিচ্ছে না, তো এটা করার কারণ কি? এটা করার একটাই কারণ, তারা কিন্তু এখন এনআইডি সহ চেক করতেছে। আপনার পাসপোর্টে কিন্তু এনআইডির নাম্বারটা উল্লেখ করা থাকতেছে। সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি বাটে পড়ে যান, সেই ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই ওই ভিসাটা নিয়ে ঝামেলায় হতে পারে। তবে আশা করি আপনি ভিসা পাবেন। আশা করা যায় 98% ভিসা পাবেন, আর 2% না পাওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনার কপাল খারাপ হয় সেক্ষেত্রে আপনি পাবেন না। তো এই ছিল আসলে মেডিকেল নিয়ে তথ্য। আপনারা সতর্কতা অবলম্বন করে এই তথ্যগুলো মানার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।